সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905, জনতার সাহায্যে জনতার পাশে। যে কলেজগুলো আছে সেখান থেকে আমরা এসেছি এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আন্দোলনের স্টুডেন্ট। আমরা বেসিক্যালি দাবি যেটা আন্দোলন বলেছে সেই দাবিগুলো আমরা উত্থাপন করতে এখানে এসেছি। এবং যে ম্যাটারটা আপনারা দেখতে হবে যে আমাদের পরীক্ষা এই মাসের মধ্যে কন্ডাক্ট করতে হবে, কারণ যত দিন পিছানো হবে এক্সাম ততদিন কি হবে, ততদিন আমাদের ভর্তি প্রক্রিয়া যেটা অন্য বিশ্ববিদ্যালয়ে অলরেডি শুরু হয়ে গেছে এবং ক্লাস ইভেন অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে গেছে, ওইখানে আমাদের ত্রিপুরা ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে না। এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়েও এতটুকু পসিবল না যে সব স্টুডেন্টদের ভর্তি ওরা নিতে পারবে। একটা সিট ক্রাইটেরিয়া আছে, লিমিটেড সিট আছে, এতজন স্টুডেন্টকে ভর্তি ওদের ভবিষ্যৎ নিয়ে কে ভাববে? 6 মাস ওদের অলরেডি কোভিডের জন্য আমরা 6 মাস পিছিয়ে আছি। ইউজিসি বলেছে আগস্টের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শেষ করতে। অলরেডি আমরা 6 মাস পিছিয়ে আছি, আরও 6 মাস যদি পিছিয়ে যায় 1 বছরের ছাত্রদের ভবিষ্যৎ। তারপরে অলরেডি আমরা আমাদের এই গ্যাপ, তারপরে জবের ক্রাইটেরিয়া অনেক কিছুর ম্যাটার আছে। তো এইভাবে যদি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়, ছাত্রদের পরীক্ষার ব্যাপার নিয়ে ভবিষ্যতের ব্যাপার নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, সেটা মেনে নিয়ে যাবে না। এবং আমরা আজকে এখান থেকে সব ডিগ্রি কলেজের, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যত ডিগ্রি কলেজ আছে সব ছাত্রদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামায় আমরা আবেদন করছি যে আরও বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা আসুক এবং সরকারের উপর একটা চাপ সৃষ্টি করুক। কারণ আমাদের কাছে যে খবরটুকু এসেছে যে সরকার বিশ্ববিদ্যালয়কে চাপ সৃষ্টি করছে যে তোমরা অফলাইনে পরীক্ষা নিতে হবে। এই করোনা পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা কি করে দেওয়া যাবে? অলরেডি আমরা দেখছি আমরা দেখছি যে অলরেডি করোনা গ্রাফ আবার উপরের দিকে যাচ্ছে এবং বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অনলাইনে পরীক্ষা এখন চলছে। তো বিবিএ এর অনলাইনে পরীক্ষা কিন্তু আজকে শেষ। তো বিবিএ এর অনলাইনে পরীক্ষা এবং আর্টস এবং সায়েন্স ডিপার্টমেন্ট, কমার্স ডিপার্টমেন্ট ওদের অফলাইনে পরীক্ষা, এটা কী নীতি হতে পারে? একটা ইউনিভার্সিটি দুই রকমের দুই নীতি নিয়ে কীভাবে চলতে পারে? একটা নীতি নিয়ে ছাত্রদের জন্য আমরা করবো যে অতি সত্বর ত্রিপুরা রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলি অতি সত্বর সিদ্ধান্ত নেয় যে এই মাসের মধ্যে আমাদের পরীক্ষা শেষ করতে হবে এবং উইদিন 15 তারিখের মধ্যে আমাদের মার্কশিট জমা দিতে হবে এবং পরীক্ষা যেটা হবে সেটা অনলাইন মোডে হতে হবে। অনেকে মনে করতে পারে যে আমরা প্রিপেয়ার নই, আমরা প্রিপেয়ার্ড, কিন্তু যে সময়টুকু আমরা পেয়েছি আমাদের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য সেটা 1 মাসেরও কম। ওই টাইমের মধ্যে মাত্র 25% সিলেবাস কমানো হয়েছে। 40% বলেছিল ওরা, কিন্তু 25% সিলেবাস কমানো হয়েছে। 75% সিলেবাস 1 মাসেরও কম সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়, তাই আমরা অনলাইন পরীক্ষা যাচ্ছি। আমরা প্রিপেয়ার আছি, অনলাইন পরীক্ষা রাজ্য সরকার নেক, আমরা এই দাবি বারবার আমরা উত্থাপন করি। আর সেই সিলেবাসে যদি আপনাদের অফলাইনে এক্সাম নেওয়া হয় তাহলে দেখুন কিন্তু কলেজে যদি কোনো ছাত্রছাত্রী যেতে পারে তাহলে আপনারা কেন? আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছিল ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে যে 6 তারিখ আমাদের পরীক্ষা নেওয়া হবে অনলাইন মোডে। তারপর সেটা পোস্টপোন করে দেওয়া হয় যেহেতু এখন কলেজ খোলা হয়েছে আগস্টের 25 তারিখ থেকে। তো এই অবস্থাতে যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি নিয়েছে, এমনকি ক্লাসও শুরু হয়ে গেছে, সেখানে ত্রিপুরা ইউনিভার্সিটি ইউজিসি গাইডলাইন্স দেওয়া সত্ত্বেও এখন আমাদের পরীক্ষা নেয়নি। পরীক্ষার শুধু 5th সেমিস্টারের মার্কশিট বের করেছে, অথচ 6th সেমিস্টারের পরীক্ষা তো নিচ্ছেই না। আমাদের কি মোডে পরীক্ষা হবে, কবে হবে তার কোনো স্পষ্টীকরণও দিচ্ছে না আমাদেরকে। এবং এইরকম অবস্থায় স্টুডেন্টদের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। যারা বাইরে ভর্তি হতে চায় তারা ভর্তি হতে পারছে না, যেহেতু আমাদেরকে প্রফেশনাল মার্কশিটও দেওয়ার ব্যবস্থা করা হয়নি। এমবিবি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে একটা নোটিশ বের করেছে যে প্রফেশনাল মার্কশিট দেওয়া হবে, কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এইটুকু নোটিশও বের করেনি। সেজন্য আজকে আমরা সবাই যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আছি, আমরা সবাই এখানে একসাথে হয়েছি। আমাদের এই দাবি যে আমাদের যাতে অতি সত্বর আমাদের
অনলাইন মোডে ওপেন বুক পরীক্ষা নেওয়া হয় এবং আমাদের প্রফেশনাল মার্কশিট যাতে দিয়ে দেওয়া হয়। এখানে আপনারা কারা আমরা সবাই ত্রিপুরা ইউনিভার্সিটি, আমরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের ব্যানারে আন্ডারে আসিনি। আমরা এমনি সমস্ত স্টুডেন্টরা ত্রিপুরা ইউনিভার্সিটি যারা যারা আছে, যারা যারা এই সিস্টেমের ভুক্তভোগী, আমরা সবাই এখানে একসাথে এসেছি। আমাদের ফিউচার এখানে খেললে তো চলবে না। এখানে কার কাছে এসেছেন? এখানে আমরা ডিরেক্টরের কাছে এসেছি। আপনি জেনারেল ডিগ্রি কলেজের স্টুডেন্ট নাকি? হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে